আরে চাচা করেন কি করেন ওঠেন 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 ওঠেন। আপনি আমার বাপের বয়সী, আমার হাত পা ধরে লজ্জা দেন না। ঘটনা কেছে তাই কন। তোমার কাছ থেকে টাকা নিয়া আমার মায়ের বিয়ে ঠিক করছিলাম এক ছেলের সাথে, কিন্তু মহল্লার মাস্টার রনি জোর করে আমার মায়ের বিয়ে করতে চায়। আমি রাজি হই নাই দেখা রনি বিয়ের আগের দিন একদিন না আমার মায়ের মুখ চষিয়ে দিছে। এত বড় সাহস! আমার এলাকায় আমার বোনের মুখে এসিড মারছে, ওই রনি থাকে কই? অনেক নাগাল পড়ায়। চলেন আমার সাথে, ওই রনিরে শেষ করে দিয়ে। এই তোরাই এই ঘরেই ওই রনি থাকে। এই আর ধরলে হারামির বাচ্চা, আমার ইচ্ছা করতাছে তোর সারা গায়ে আমি এসিড ঢেলে দেই, তাইলে তুই বুঝতি যন্ত্রণা কারে কয়। এই পুলিশ, এটারে থানায় নিয়ে যান। যা চল। ওসমান ভাই, ওসমান ভাই জিন্দাবাদ। বাবা, এটা যেন একটা সুষ্ঠু বিচার হয়। আপনি কোনো চিন্তা করেন না, 50,000 টাকা বাড়ি থেকে নিয়ে যান। মেয়ে মানুষের জাত, মায়ের জাত, বোনের জাত, পরি আমার বোনের মতন। আমি বাইচা থাকতে আমার এলাকায় কোনো বোনের কষ্ট হইতে দিব না। কেউ যদি অগতিকে চোখ তুলে তাকায়, আমি তার চোখ উপড়ে ফেলবো। বাংলাদেশের মেয়েরা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, নিজের পায়ে দাঁড়াইব। পিঠা আছে পিঠা, সুন্দরীর পিঠা, হরেক রকম পিঠা। বাবা পিঠা, চিতই পিঠা, পুয়া পিঠা, পুলি পিঠা, সাজ পিঠা, ডিমের পিঠা, পাটিসাপটা পিঠা। পিঠা আছে পিঠা, আরে সুন্দরীর পিঠা। সুন্দরীর গরম পিঠা, আহারে বড়ই মিঠা। সুন্দরীর গরম পিঠা, আহারে বড়ই মিঠা। বলো না কে খাবে, আগে এলে আগে পাবে। ও
কি বলতে চান খোলামেলা বলুন। আমি বলতে চাই আপনার বাড়ি সহ পুরো এলাকাটা আপনি আমার কোম্পানির নামে লিখে দেবেন, যে আমি এখানে 5 স্টার হোটেল আর অ্যাপার্টমেন্ট বানাবো। যে হ্যাঁ, তার মানে আপনারা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদ করে এখানে মদ খাবেন, নাচবেন আর ফুর্তি করবেন। চি 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 চি, আপনি কি বলতেন? যে আসলে ঠিক না। ব্যবসার জন্য আপনার এই এলাকা আমাদের খুব পছন্দ। যে হ্যাঁ, আপনার ব্যবসার জন্য আমি আমার এলাকার মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। এই বুড়া, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমরা আঙ্গুল বাঁকা করব। আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন। আমি 69-এ গণ আন্দোলন করেছি, 71-এ স্বাধীনতা যুদ্ধ করেছি, খানদের গুলিকে আজও বেঁচে আছি। আপনাদের ধমকে এই আব্দুল ভয় পায় না। তাহলে আপনাকে আমরা মেরে ফেলবো। খামোশ! আর একটি কথা বলবেন তো এক্ষুনি পুলিশ ডাকবো। কথায় কথায় আমাদের পুলিশের ভয় দেখাস, আজ তোকে আমরা জরুরি মেরে ফেলবো। আমার বাবার গায়ে হাত দিয়েছিস কেন? আয় আয়, আমার গায়ে হাত দে। আয় আয়। সুন্দরী, তোর বাবাকে বোঝা, তা না হলে। তা না হলে কি করবি? কি করবি? হ্যাঁ, এই সুন্দরীর বাবার যদি কিছু হয় তোদেরকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু আবার আসবো। তখন দেখবো তোর জোর কত। আবে যা যা, হট! বাবা বাবা বাবা, তুমি কোনো ব্যথা পাবে তো? কোথাও লাগেনি তো? না মা, না। তোমাকে কতবার বলেছি পুলিশের কাছে যাও, কিন্তু তুমি আমার কথা শুনলে তো? আজ যদি ওরা তোমার কোনো ক্ষতি করে ফেলতো? পারবে না মা, আল্লাহ যেদিন নেবেন সেদিনই আমি যাবো। বাবা, তাছাড়া তোর একটা কিছু না করে আমি মরবো না। আমি যত চিন্তা তোকে নেই। তুমি আমাকে নিয়ে ভাবো না বাবা, আমি জানি ওইসব শয়তানদের শাস্তি কিভাবে করতে হয়। উসমান ভাই, আমার কি হবে যে আপনাকে এতগুলো টাকা অ্যাডভান্স করলাম ওই বেগুন বাড়িতে অ্যাপার্টমেন্ট বানাবো, যে কিন্তু জায়গা খালি হওয়ার তো কোনো নমুনাই দেখছি না। যে মুন্না, জি ভাইজান। ওই বেগুন বাড়ির আব্দুল রে কোনো কথা বলার সুযোগ দিবি না। আন্দা কোন্দা মাইরা ফাইনাল করে দিবি। ওই বুইরা মরলে সব প্রবলেম শেষ। হেড ভাইজান। যা আয়। আসি যে যা। ওই কে আছো? আমাকে বাঁচাও। তোকে বাঁচাতে কেউ আসবে না। ওই বস্তি ছাড়বি না? কিভাবে ছাড়তে জানেই মেরে ফেলবো। Excuse me, gentleman. Why you hit this man? To tell me. ইংরেজি বন্ধ করে বলো তুমি কে? My name is Major Andolan. তুমি মেজর হওয়ার ক্যাপ্টেন হও। ফোর্ট জেন্টলম্যান মেজরটা কোনোদিন পিছু হটে না। যে
যেদিন থেকে শপথ নিয়েছি সেদিন থেকে এই দেশের জন্য জীবন দান করে দিয়েছে। দেশের জন্য জীবন দিতে হলে বর্ডারে যাও। এখানে কি? স্টপ ইউর মাউথ, স্টপ। এখানে আমার নারী পোতা আছে। এটা আমার জন্মভূমি। এই মাটিতে ছোটবেলা থেকে বড় হয়েছে। এই মাটিতে রক্তের দাগ আমি রাখতে দেব না। তুমি তোমার কাজে যাও, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। কি কাজ? ওকে আমরা খুন করে ফেলবো। বাংলাদেশের একজন সৈনিকের সামনে তোমরা কেন পৃথিবীর কোন খুনি খুন করতে পারবে না? তাহলে তোকে আগে খুন করি। তুমি মেজর না গুন্ডা? মানুষ ইট দিয়ে মারে, ফাত্তর দিয়ে মারে, তুমি আমাকে ডাব দিয়ে মারলে যে। আগে মারবি না, আগে মারবি না। কি করবি? মেরে ফেলবো। মারতে চাস? মেরে ফেল। সত্যি আন্দোলন, তুমি না এলে ওরা যা আমার বাবাকে হয়তো মেরেই ফেলতো। বাবার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ দেবার কিছুই নেই। আমার চোখের সামনে তোমার বাবাকে কতগুলো গুন্ডা লোক মারবে আর আমি বাধা দেব না? একটা কথা ভেবে আশ্চর্য হচ্ছে, তোমার বাবাকে এতগুলো লোক মারছিল আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। কেন? উত্তর দিন। কেন আপনার ওই বদমাশগুলোকে এভাবে অত্যাচার করার সুযোগ দিচ্ছেন? কেন? কেন তো ভয় পান? প্রত্যেকটা লোক যদি একটা করে ইট তুলে নিয়ে ওই মাস্তানদের দিকে ছুড়ে মারত, তাহলে এতক্ষণে এখানে গড়াগড়ি খেত মাস্তানদের লাশ। আপনারা যদি এই দেশটাকে ভালোবেসে থাকেন, আপনারা যদি এই দেশের জন্য যুদ্ধ করে থাকেন, তাহলে আজ থেকে সমাজের সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করুন। আপনারা চান না দেশের মানুষ ভালো থাক? এই যে ভাই, আপনারা চান না? তাহলে যান, আর কোন অন্যায়কারীকে ক্ষমা করবেন না। যুদ্ধ ঘোষণা করবেন, বিদ্রোহ করবেন, প্রতিবাদ করবেন। যান, এখন আপনার কাজে যান। যান। সুন্দরী,
তুমি চাচাকে নিয়ে বাড়িতে যাও। তুমিও আমাদের বাড়ি চলো বাবা। নিজের বোনকে এক পলক না দেখলে এমন শান্ত হবে না চাচা। আখি মানে আমার ছোট বোন নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে। যাই চাচা, আসসালামু আলাইকুম। সুন্দরী, টেক কেয়ার, বাই। চলো চাচা। তোমার ভাইয়ার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবা? যতক্ষণ ভাইয়া না আসে। 2 ঘন্টা আগে প্লেন এসেছে, অথচ ভাইয়া আসছে না কেন? হয়তো রাস্তায় জ্যাম লাগছে। খালা, ভাইয়া এসেছে। ভাইয়া, আস্তে আখি, আস্তে। ভাইয়া তুমি কখন এসেছো? তুমি কেমন আছো ভাইয়া? তুমি ভালো আছো তো? তুমি এত শুকিয়ে গেছো কেন ভাইয়া? কে বললো শুকিয়ে গেছি? আই এম ওকে, একদম ফিট। খালাকে জিজ্ঞেস করে দেখ না। বললেই হলো, আমি দেখতে পাই না বলে তুমি আমাকে মিথ্যে বলছো ভাইয়া। আমার কথা বাদ দে, আগে আমাকে 2 চোখ ভরে তোকে দেখতে দে। ডিউটির বাইরে যখন সময় পেয়েছি সারাদিন শুধু তোর কথাই ভেবেছি তুই নিশ্চয় আমার জন্য চিন্তা করছিস। ঠিক মতো হয়তো খাওয়া দাওয়া করছিস না। দেহটা আমার ক্যান্টনমেন্টের 4 দেয়ালের মাঝে বন্দী ছিল ঠিকই, কিন্তু মনটা পড়েছিল তোর কাছে। আমাকে নিয়ে তোমার এতই যদি চিন্তা, তাহলে এতদিন পর পর বাড়ি আসো কেন? আরো তাড়াতাড়ি আসতে পারো না? তুমি জানো একা একা আমার একদম ভালো লাগে না ভাইয়া। আর তো এখন থেকে একা একা লাগবে না। খালা, তুমি কেমন আছো? ভালো। আমি যাই বাবা, তোমাদের খাবার ready তুমি করে। যাও। এবার এমন ব্যবস্থা করে এসেছে যে তুই সারাদিন সারাক্ষণ আমাকে কাছে কাছে পাবে। তাই নাকি? কিভাবে? উম, এটা কি ভাইয়া? এটা মোবাইল ফোন। তোর যখনই আমাকে দরকার হবে ডান দিকের বোতাম টিপ দিয়ে ফোন মুখের কাছে নিয়ে আমাকে ভাইয়া বলে রাখবে, ব্যাস। তাহলে আমার মোবাইলে রিং হবে, তখন আমি তোর সাথে কথা বলতে পারবো। তাই নাকি ভাইয়া? হ্যাঁ, টেস্ট করে দেখ না। এই যে এখানে এইভাবে ধর। মানে ভাইয়া তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কেমন আছো আখিমণি? ভালো। দেখবি তো, এখন থেকে তোর যখনই কথা বলতে ইচ্ছা হবে তখন তুই ফোন করবি, আমি তোর সাথে ঠিক তখনই কথা বলবো। ঠিক আছে? বললো হয় ভাইকে যখনই ডাকবে তখনই পাবে। আর আমার কি হবে? কেন, তোমাকেও মোবাইল কিনে দিতে হবে নাকি? আল্লাহ, দিলে তো ভালোই হয়। কোয়াইট ইম্পসিবল। বললে হলো, মোবাইল দিয়ে সারাদিন আমাকে ডিস্টার্ব করবে। আখি, তুই বাচ্চাটাকে কথা বলে বিদায় করতো, আমি হাত মুখ ধুয়ে আসছি। একসাথে খাবো। আরে ইয়াকি, তোর ভাইকে আমার কথা কিছু বলেছিস? তোমার কথা আমি বলতে যাব কেন? যা বলার তুমিই বলো। আমার বুঝি লজ্জা পায় না? তুমি তাহলে থাকো তোমার লজ্জা নিয়ে। আমি আমার ভাইয়ার জন্য সুন্দরী একটা ভাবি খুঁজছি। দেবো একটা থাপ্পড়। আমি ছাড়া অন্য কেউ এ ঘরের বউ হয়ে এলে তার লাশ ফেলে দেবো না? আহা বাবা, আমি তো ঠাট্টা করছি। কোথায় আন্দোলন? কোথায় আন্দোলন? কোথায়? কি রে মুরাদ? পেয়েছি। আজ তোর একদিন, জামাল একদিন। ভালো হবে নাকি? শক্তি কম দাও। এই শালা বাট্টু। এই বাট্টু। সরকারি খাবার খাওয়া। এই শালা তুই চান্স পাবি মেজরে? হ্যাঁ, তুই চান্স পাবি? শালা বাট্টু। তোমার শালা বীর বাগুন। এই শালা। নাকি আহা থামো না। তুমি সরে যাওয়া কি? ও আমি চাকরি করে বলে সাত করে মা বই যাবে নাকি? হ্যাঁ,
মাসের পর মাস ডিউটিতে পড়ে থাকবে, আমাদের কোনো খোঁজ খবর নেবে না। ও পেয়েছেটা কি? কেন তোর এত টান থাকলে নিজে এসে ক্যান্টনমেন্টে দেখা করতে পারিস না? এইসব লোক দেখানো ভাব আমাকে দেখাবি না, যা শালা। বাবা থামো, হয়েছে হয়েছে, থামো তো, রাখো তোমাদের মারামারি। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবি, চলো চলো। না, এর ফয়সালা না করে আমি এক পরে ভুলে যাই যে ওর একটা বোন আছে আর আমি ওর একটা বন্ধু আছে। রাইট, তোমাকে আর ভুলবে না মুরাদ ভাইয়া, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই দেখো, ভাইয়া আমাকে মোবাইল ফোন দিয়েছে, আমি ভাইয়া বললেই ভাইয়ার সাথে কথা বলতে পারবো। এতদিনে তুই এটা কাজের মতো কাজ করলি, সব বস বেটা। আরে এটা তো সামান্য, আজ আসার সময় যে কাজ করেছে পুরো এলাকাবাসী মেজর সাহেব বলতে অজ্ঞান। কি করেছো? আরে গুন্ডা মাস্তানদেরকে পিটিয়ে একেবারে তক্তা বানিয়ে দিয়েছে। তাহলে তো বন্ধুকে স্যালুট করতে হয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে দাঁড়াও। এই হ্যাঁ, ওকে, 1 2 3। তুই তো সারাদিন খবর জোগাড় করে বেড়াস, সাংঘাতিক সাংবাদিক। এবার বলতো, দেশের কি লেটেস্ট খবর তোর কাছে আছে? লেটেস্ট খবর তো তুই নিজে দেখলি, দেশে ফিরেই তোকে মারামারি করতে হলো। সারা দেশটা খারাপ মানুষে ভরে গেছে। তোরা তাদের মুখোশ খুলে দিতে পারিস না? পারি, পেপার দেখিস না? সত্য খবর ছাপালে সাংবাদিকদের পা কাটছে, হাত কাটছে। এখানে ভয়ে কেউ সত্য কথা বলে না, ক্রিমিনালদের ভয়ে সবাই চুপ থাকে। তগো দেখা মনে হইতাছে পুরো বস্তির লোক তগো পিটাইছে। ওই কয়জনে মারছে? একজন যে। কেঠা মারছে? একজন আর্মির মেজর যে। সামান্য এক মেজরের হাতে তুই উসমানের ক্যাডার হইয়া মার খাইলি। ওই তুই না 7টা মার্ডার করছস, বুঝছি তুই ডরাইছস। চামচ দেয়া সাপলের কাম হইলে মানুষকে সাপল বানাইতো। তগো দিয়ে জীবন ওই মহল্লা খালি হইব না। আমার ভাই বিচ্ছুরে লাগবো, বিচ্ছু। চিন্তা করিস না আমাদের। তোমার নাম? রোকসানা। এই নাও তোমার নাম। বন্ধুরা, গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শামীম অভিপরিষদকে জয়যুক্ত করুন। দেখবেন কলেজের চেহারা আমরা বদলে দেব। আরে সে তো রং মিস্ত্রির কাজ। সংসদে রং মিস্ত্রি যে কি লাভ? কি? আমরা রং মিস্ত্রি? শামীম, তুই ওদের কিছু বল। আমাকে ভোট দিন, আমি কথা দিচ্ছি এই কলেজের পরিবেশ বদলে দেব। রেগুলার যদি ক্লাস হতে পারে সে ব্যবস্থা আমি করব। ভোট গণনা শেষ হলে আমার সাথে দেখা করবে, আমি আপনার চোখের পানি মুছিয়ে দেব। আমরা আচরে চোখ মুছতে জানি, কিন্তু নিজের চোখ মোছার জন্য পকেটে রুমাল আছে তো? রুমাল আছে, কিন্তু এই রুমালের প্রয়োজন আমাদের হবে না, কেননা আমরাই জিতবো। হ্যাঁ, দেখা যাবে। সাইমন ল কলেজের 8ম ছাত্র সংসদ নির্বাচনে রুবি সালমা পরিষদ শামীম অভি পরিষদের থেকে 200 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। কি হয়েছে এখানে? আজ কলেজে নির্বাচন ছিল, মেয়েরা জিতে গেছে, ছেলেরা হেরে গেছে, তাই মেয়েদের উপর ছেলেরা আক্রমণ করেছে।
ওদের নাম কি স্যার? শামীম আর চিতা। ঠিক আছে স্যার, আমি ওদেরকে দেখবো। এই চলো। ভাইয়া ভাইয়া, তুই নাকি কলেজে ইলেকশন করছিস? শুধু ইলেকশন না ভাইয়া, ইলেকশনে পাশও করেছি। তোকে উকিল বানানোর জন্য ল কলেজে ভর্তি করিয়েছি, আর তুই কি না পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি করছিস? কেন কেন করব না? মেয়েরা এখন সবকিছুতে এগিয়ে যাচ্ছে, রাজনীতিতে সবচেয়ে বেশি এগিয়ে গেছে। এই যুগের মেয়ে হয়ে আমি পিছিয়ে থাকবো কেন? তুই বুঝতে পারছিস না, তোর বিয়ের সম্বন্ধ আসছে একের পর এক। এর মধ্যে যদি পাত্রপক্ষের কানে যায় যে মেয়ে কলেজে রাজনীতি করে বেড়ায়, তাহলে কেউ বিয়ে করবে না। বিয়ে করতে আমার বয়ে গেছে। আমার পছন্দের ছেলে না হলে আমি বিয়েই করব না। মানে আমার পছন্দ তোর পছন্দ না? তোমাদের পছন্দকে আমি সম্মান করি ঠিকই, কিন্তু পাত্র পছন্দ না হলে আমি বিয়ে করব না। আপনার মেয়ে দেখতে কেমন? সুন্দর, তাই আদর করে নাম রেখেছি সুন্দরী। বাবা, খুব ভালো। আরে আপনি বেশি কথা কন। টেলিভিশন দেব, হ্যাঁ। নগদ 25,000 টাকা দেব। আয় বেটা, মেয়ে দেখতে এসেছিস না কোরবানির গরু দেখতে এসেছিস? হ্যাঁ, আবার আমার বাড়ির দিকে তাকালে বিয়ের স্বাদ তোদের চিরজীবনের জন্য মিটিয়ে দিব। পথ থেকে চলতে পারেন না? কি করে ভাই? পেছনে রানী ডাকাত ঝাড়ু নিয়ে তাড়া করেছে। দেখো সুন্দরী, এসব কিন্তু বাড়াবাড়ি। তোমাকে যে লোকে বিয়ে করার জন্য দেখতে এসেছে, এতে তোমার খুশি হবার কথা। তুমি ওদেরকে এভাবে ভয় দেখি তাড়িয়ে দিলে কেন? তোমার জন্য। আমার জন্য মানে? তোমার জন্যই তো এই পর্যন্ত 200 পাত্রকে ঝেঁটিয়ে বিদায় করেছি। যদি আমি বিয়ে করি, তোমাকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করব আমি? আরে তুমি তো সবসময় ছেলেদের মতো কাপড় চোপড় পরে থাকো, তোমাকে তো মেয়েই মনে হয় না। হ্যাঁ, কি? তোমাকে বিয়ে করব আমি? আরে তুমি তো সবসময় ছেলেদের মতো কাপড় চোপড় পরে থাকো, তোমাকে তো মেয়েই মনে হয় না। হ্যাঁ। তোমাকে তো মেয়ে মানুষই মনে হয় না, তোমাকে তো মেয়েই মনে হয় না। সুন্দরী না? মেজর সাহেব, শোনো মেজর সাহেব।
মেজর সাহেব ভালোবাসে তোমার মন তোমাকে পেতে চায় আর কারো হতে দেব না তোমায় মন তোমারই হতে চায় আর কারো হতে দেব না মেজর সাহেব ভালোবাসো আমি তোমার চোখে দেখি স্বপ্ন আমার ছুটে আসি কাছে তাই তো বারে বার শুধু তোমার বুকে মাথা রাখবো আমার এই তো চাওয়া জীবনে চাই না কিছু আর মেজর সাহেব ভালোবাসে তোমার মেজর সাহেব ভালোবাসে তোমার মন তোমারই হতে চায় আর কারো হতে দেব না মন তোমারই হতে চায় আর কারো হতে দেব না মেজর সাহেব ভালোবাসো মেজর সাহেব ভালোবাসে তোমার আন্দোলন না না আন্দোলন ভালো এক নম্বর মাল এনেছি দেখ এক নম্বর ফেলছি What is this? This is feeder. Feeder দিয়ে দুধ খাচ্ছি। Fancy deal. What is this? যাও কলেজে যাও। এই শালা আমাদের বোতল ফেললি কেন? তোর বাপের টাকা দিয়ে কিনেছি নাকি? হ্যাঁ, হাত নামাও, হাত নামাও। আমার বাবার নয়, তোমাদের বাবার টাকা কেনা ফেন্সিডিল নিয়ে এইভাবে প্রকাশ্যে বসে নেশা করবে এত সাহস তোমরা কোথায় পাও? কি ভেবেছো তোমরা? কেউ তোমাদের বাধা দেবে না? আমি বাধা দেব। দেখ, বেশি বগর বগর করবি না। জানিস আমরা বাংলা কলেজের ক্যাডার। ক্যাডার? এই ছেলে ক্যাডার? বাংলা কলেজে পড়ো? হ্যাঁ, তাই বলে কি বাংলাদেশে মাথা কেড়ে নিয়েছো? বড়দের যোগ্য সম্মান দিয়ে কথা বলতে পারো না, অথচ কলেজের নাম বলে বেড়াও। এই যে বাবা টাকা দিয়ে ফেন্সিডিল কিনে নেশা করছো, এতে কি তোমার কলেজের নাম বাড়ছে? তোমার দেশের উন্নতি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে না, হচ্ছে না। বরং তোমরা এগিয়ে যাচ্ছ ধ্বংসের দিকে। নষ্ট করছো তোমাদের ভবিষ্যৎ, তোমাদের স্বাস্থ্য, তোমাদের পৌরসত্ব। এইভাবে আমাদের দেশটা দিনের পর দিন অবক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। মনে হয় আপনি শিক্ষক, এখানে লেকচার দিচ্ছেন। আপনি যান আপনার কাজে। এটা গণতান্ত্রিক দেশ, সবার সমান অধিকার। Yes, yes, young man. You are right. This is the democratic country. গণতন্ত্র মানে এটা নয় যে তোমরা প্রকাশ্যে নেশা করবে। গণতন্ত্র মানে কি তোমার বোনের মতো মেয়ের গায়ে হাত দেবে? গণতন্ত্র মানে কি তুমি প্রকাশ্যে সন্ত্রাসী করবে? নো, নো। গণতন্ত্র মানে তোমার আমার সবার দায়িত্ব খারাপ সব কাজ থেকে বিরত থাকা। তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরা যদি ফেন্সিডিল খেয়ে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করো, তাহলে তাহলে এদেশে আর সোনার ছেলে জন্ম নেবে না। এগুলো না করে যাও, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও।
ভাই আমাদের মাফ করে দেন, আমরা আর কোনোদিন নেশা করব না। শোনো ভাই, তোমরা সেদিনই বুঝতে পারবে যেদিন আমার সমান হবে। যাও ভাই, যাও। বাবা তুমি পারো, নাও এখন চলো। বড় ভাই আমি চলে আইছি। তুই আমার শেষ ভরসা বিচ্ছু। আমার এলাকায় এক শালা মেজর ইন করছে, আর্মির কাম বাদ দেয়া হারামজাদা আমার কামে ডিস্টার্ব করতেছে। ওই মেজর রে সরাই দিতে হইব, সরাই দিতে হইব। ভাই আপনি নাকি তেল দিয়া ঘুমান, এই বিচ্ছু কখনো অপারেশনে ফেল করে নাই। ওই মেজরে এমন কামড় দিমু সারা জীবন মনে রাখবো। ওসমান ভাই আমার জন্য কিছু করলেন না? যা ওই হালার পো, জুইতের সময় ঠ্যাংলারো যা। মেজর এইবার বুঝুম তোমার হাতের জোর কত। আচ্ছা তুমি কি একাই এই দেশটা ঠিক করার শপথ নিয়েছো? কেন বলো তো? সব কাজে তোমার এত নাক গলানোর প্রয়োজনটা কি? আমি এই দেশটাকে সবার মতো করে ভালোবাসি না, আমি আমার মতো করে ভালোবাসি। তাই কোনো অন্যায় আমি সহ্য করি না। কি হলো? কিছু লোক আমাদের পিছু নিয়েছে। কোথায় ওরা? ঠিক আমাদের পেছনে। ওরা আবার আসছে। তুমি তো ওইদিকে যাও। যাও না। তোরা আমি জায়গা মতো কামড় দিব না। তুমি তো রীতিমতো সিনেমার হিরোদের মতো ফাইট করলে, দিনে ওদেরকে মারলে, রাতে আবার এসব গুন্ডাদের পেটালে। ইউ আর গ্রেট। বলো কি? আমি একজন সৈনিক, আমার দায়িত্ব কর্তব্য হলো দেশকে রক্ষা করা। নিন ভাই আপনার কোকের দাম। জি। আপনারা ক্ষতি করে ফেললাম? না ভাই ঠিক আছে, দাম তো পাইছি। শুনেছিস মা, আন্দোলন নাকি রাস্তায় মারামারি করেছে। খালা কি বলছো? ভাইয়া 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 তুমি কোথায়? এই তো আমি এখানে। তোমার কোথাও কিছু হয়নি তো? খালা ডাক্তারকে খবর দাও, যাও। হ্যাঁ সুন্দরী, দেখ না ভাইয়ার কোথাও কিছু হয়েছে কিনা, দেখ না। পাগলামো করিস না তো, আমার কিচ্ছু হয়নি। বললেই হলো। খালা তোমাকে বললাম না ডাক্তারকে খবর দিতে যাও। খালা কাউকে ফোন করতে হবে না। এবার শোন, আমার কিচ্ছু হয়নি। বিশ্বাস না হলে সুন্দরীকে জিজ্ঞেস কর। হ্যাঁ রে আখি, সত্যি আন্দোলনকে ওরা টাচ করতে পারেনি, উল্টো আন্দোলনে ওদেরকে পিটিয়েছে। এখন বিশ্বাস করলি তো? আমি দেখতে পাই না বলে তুমি আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। কেন যাও মানুষের গায়ে পড়ে উপকার করতে, যদি
যদি তোমার কোনো কিছু হয় তাহলে আমার কি হবে বলো তো ভাইয়া? বাবা, বলছি তো আমার কিচ্ছু হয়নি। কয়েকটা রাস্তার গুন্ডাকে পিটিয়েছে, বাস। এতে তুই কান্নাকাটি শুরু করে দিলে? কাছে কি আর সাধে? আমার সব কিছু ভাইয়া তোমাকে নিয়ে। বাবা মায়ের আদরের কথা আমি ভুলে গেছি। তুমি তো আমার বাবা মা, তুমি তোমাকে নিয়ে আমার ভয় সবচেয়ে বেশি। তোর ভয় পাবার কিছুই নেই, আমার কিচ্ছু হবে না। কিন্তু তাদের মুখোশ আমি খুলে দেব। সাধারণ মানুষের ক্ষতি করতে চায়। কি রে মনি, কি হয়েছে? চিতা, চিতা আমাকে। চিতা, তোকে না কতবার বলেছি কলেজের মেয়েদের গায়ে হাত দিবি না। আমাদের ব্যাপারে নাক গলাতে আসবি না রুবি, নাক ভেঙে যাবে। কিন্তু কি করব বল চিতা, আমার নাকটা বেশি লম্বা, যেখানে সেখানে ঢুকে যায়। কলেজের সংসদের জিএস হিসেবে আমি তোকে শেষ ওয়ার্নিং দিচ্ছি। আজ থেকে আইন অমান্য করলে প্রিন্সিপাল যে কোনো রকমের শাস্তি দিতে পারবেন। আপনি বলে আমাকে আইন শেখাতে আসিস না রুবি, কলেজ চলবে আমার ইশারায়। আমি যদি চলতে না দেই? চলতে না দিলে সাবধান চিতা, এই রুবির গায়ে হাত দেবার আর কোনো চেষ্টা তুমি কখনো করবে না। করলে হাত ভেঙে দেবার শক্তি এই রুবির আছে। এই চল। তোমার এই অপমানটা করলো, তুমি কিছু করলে না। শালীরে আমি পাইলুম পাইলুম করে ছাড়ুন। কেমন আছিস? ভালো। এই সামনের বেঞ্চিটাতেই বসি না রে। আরে যা এই তোরা কোথায় যাচ্ছিস? এই দাঁড়া। আরে যাচ্ছিস কোথায়? আরে দাঁড়া। এত আয়োজন তো তোর জন্য। আমি কোনো অন্যায় কাজ করিনি। তোর এত তেজ, সমস্ত কলেজের ছেলে মেয়েদের সামনে তুই আমার গালে থাপ্পড় মেরেছিস। সব তেজ আমি মিটিয়ে দেবো। আমাকে তুই ছেড়ে দে, আমি একজন মেয়ে মানুষ। আমার এত বড় ক্ষতি তুই করবি না। প্লিজ আমাকে ছেড়ে দে। ছাড়বো, তোকে ছাড়বো ঠিকই, কিন্তু তোর তেজ কমার পরে তোর তেজ আমি শেষ করে দেবো। কি ব্যাপার? রুবিকে বাঁচান ভাইয়া, চিতা রুবিকে আটকে রেখে ওর উপর অত্যাচার করছে। দেখি চিতা, ভালো হবে না বলছি। বল চিতা, আমি শামিম। চিতা, চিতা, বল চিতা। হারামজাদি বেশি তেজ দেখাই বন্ধু। সব ছাত্রছাত্রীর সামনে আমাকে থাপ্পড় মেরেছে, তোকে ইলেকশনে হারিয়েছে। আজ তুই ওর সব তেজ মিটিয়ে দে। হে তুই কি বলছিস দোস্ত? ইলেকশন করেছি, মারামারি করেছি, সেগুলো এক জিনিস। আর মেয়ে মানুষের ইজ্জত পুরোপুরি আলাদা জিনিস। যে জিনিস তুই ফিরিয়ে দিতে পারবি না তা কেন করতে যাবি? এটা একটা জঘন্য অপরাধ বন্ধু, এ কাজ তুই করিস না। আরে ধ্যাৎ, রুবিনা তো শত্রু। শত্রু হয়েছে তো কি হয়েছে? মেয়ে মানুষ, মায়ের জাত, এদের ইজ্জত, এদের অহংকার। ওকে বেজ্জতি করে তুই বড় হতে পারবি না বন্ধু। আমার মাথায় আগুন জ্বলছে। রুবিকে রেপ না করলে সে আগুন নিভবে না। তোর পছন্দ না হয় তুই দাঁড়িয়ে দেখ, আমি ফুর্তি করি। আমার কথা শুন চিতা। না চিতা, ওকে আটকা। না,
ইয়ে, আমার বন্ধুর আচরণের জন্য আমি আপনার কাছে জোর করে ক্ষমা চাই। আপনি বীরের কাজ করেছেন, নারীর অমূল্য সম্পদ, তার ইজ্জত রক্ষা করেছেন। আপনি ক্ষমা চাইবেন কেন? উল্টো আপনাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। সময় মতো না এলে হে রুবি কলেজে কলম কিনে হয়ে যেত। আসলে আপনি অনেক বড় মনের মানুষ, নয়তো নিজের বন্ধুদেরকে কেউ শত্রুর জন্য এভাবে মারে না। আপনার মতো লোকের বন্ধুত্ব পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। আমাকে আপনি বন্ধু করে নেবেন? একটা ছেলে আর মেয়ের মাঝে বন্ধুত্বের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম পর্যন্ত গড়ায়। তার জন্য কি আপনি প্রস্তুত? প্রস্তুত কিনা জানি না, কিন্তু সেই সম্পর্ক যদি আপনার মতো কারোর সাথে হয় তাতে তো অসুবিধা থাকার কথা না। রুবি, শামীম, রুবি, ঝকনক তুমি ঝকনক আমি প্রেম দিয়ে প্রেম নাও না। ঝকনক তুমি ঝকনক আমি প্রেম দিয়ে প্রেম নাও না। ও প্রেম নাও না, ও প্রেম নাও না। ঝকনক তুমি ঝকনক আমি প্রেম দিয়ে প্রেম নাও না। ঝকনক তুমি ঝকনক আমি প্রেম দিয়ে প্রেম নাও না। ও প্রেম দাও না, ও প্রেম নাও না, ও প্রেম দাও না, ও প্রেম দাও না। तुक 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 डाले देखी, तुक 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 बाएं देखी, आगे पीछे देखी तुम्हें। तुक 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 জাগরণে, তুক 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 শিহরণে, পাশে থাকো তুমি ছাড়া কে? ঝকনক তুমি ঝকনক আমি সুখ দিয়ে সুখ নাও না। ঝকনক তুমি ঝকনক আমি সুখ দিয়ে সুখ নাও না। ও প্রেম দাও না, ও প্রেম নাও না, ও প্রেম দাও না, ও প্রেম দাও না।
চিরজনে মিশে রব বাকি জীবনে ও ঝাঁকা ও ঝাঁকা ঝাঁকানাকা তুমি ঝাঁকানাকা আমি মন দিয়ে মন নাও না ঝাঁকা তুমি ঝাঁকা আমি মন দিয়ে মন নাও না ও প্রেম দাও না ও প্রেম নাও না ও প্রেম দাও না ও প্রেম দাও না ও প্রেম দাও না ও প্রেম দাও না কে কে আপনি ছাড়ুন 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 বলছি ভাইয়া ভাইয়া আখি ভাইয়া আখি ভাইয়া ভাইয়া এই লোকটা হু আর ইউ? আমার বাড়িতে কি চান আপনারা? কে আপনাদেরকে এই বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছে? অত্যন্ত দুঃখিত, কিন্তু দরজা খোলাই ছিল, তাই ভুল করে ঢুকে পড়ছি। আর ঢুকেই দুর্ঘটনা। আপনার বোন আমিনা এতক্ষণ মাটিতে পড়ে নাক মুখ ভাঙতো। উনি কি অন্ধ নাকি? জি, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। কে আপনি? আমার নাম তো না শোনার কথা না, সবাই আমাকে দরদি ওসমান নামে চিনে জানে। তা আমার কাছে কি চান? একটু কথাবার্তার দরকার ছিল। আখি, তুই ভিতরে যা। যা বোন, সিট ডাউন প্লিজ। বলুন, কি ব্যাপারে কথা বলতে চান? না মানে কইতেছিলাম, আমরা তো এক গোয়ালের গরু, খামাখা নিজের মধ্যে ঠুসাঠুসি করে কোনো লাভ নাই, তাই বন্ধুত্বর হাত বাড়াইতেছি। আপনি যাদেরকে সাথে নিয়ে এসেছেন তাদের প্রত্যেকে আমার সম্পর্কে এতদিনে জেনে গেছে। আমার বিশ্বাস আপনিও তাদের মতো। না না, আমি গরিব মানুষের দুঃখ কষ্ট দেখতে পাই না, তাদের সেবা করতে আমি ভালোবাসি। আপনি মানুষকে ভালোবাসেন, তাই বন্ধু হিসেবে আপনাকে পাশে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে দুজনে মিলে গরিব মানুষের উপকার করি। কি ধরনের উপকার বলুন তো? গরু মেরে তো দান? আপনি কি চান আমি আপনার লোকদের মতো আব্দুলকে পেটাই, গুন্ডামি মাস্তানি করি? আসলে আপনার ব্রেন খুব শার্প, কথা বলার আগে সব বুঝা ফেলান। আপনি যা যা কইছেন সব করবেন, আপনি কাজ করবেন। রাজনীতিতে এখন ভালো ক্যাডারের খুব অভাব। আপনি মতন একজন ট্রেনিং প্রাপ্ত মেজরকে ক্যাডার হিসাবে পাশে পাইলে আমার ক্ষমতায় যাইতে সময় লাগবে না। এই চুপ চুপ! আর একটা কথা বললে এই বাড়ি থেকে সুস্থ শরীর নিয়ে বের হয়ে যেতে পারবেন না। শাট ইউর মাউথ এন্ড গেট দ্য হেল। বাংলা ছাড়া আবার আমি বুঝি কম, বাংলায় কন। যারা ভদ্রতার মুখোশ পরে এভাবে সন্ত্রাস লালন করে, যারা গরিব মানুষের উপকারের নামে তাদেরকে কিনে নিতে চায়, তাদের সহায় সম্পদ ভোগ দখলের চেষ্টা করে, তাদের পাশে এই মেজর আন্দোলন কোনোদিন দাঁড়াবে না। আমার দুঃখ, আপনার মতো সমাজে ঘৃণ্য কীটের সাথে আমার নিজেকে জড়ে ফেলতে হলো, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আপনার জন্য বেগুনবাড়ির মহল্লার কোন একটি লোকের ক্ষতি আমি হতে দেব না। আপনি কেন, কেউ যদি ওই মহল্লার মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত আমি ভেঙে দেব। কে কার হাত ভাঙ্গে তারপরে দেখা যাব। বেকুব জীবন অনেক দেখছি, কিন্তু তোর মতন বেকুব আমি দেখি নাই মেজর। তুই আজ তোর কুকদের কপালে স্যান্ডেলের বাড়ি দিলি, কোটি কোটি টাকা কামাইতে পারতি, তা না কইরা আমার অপমান করলি। ঠিক আছে, যুদ্ধ যখন তুই ঘোষণা দিছস আমিও নাম খাইলাম। আজকার পর তোর আর আমার যখন দেখা হইব তখনই বুঝুমনি তোর শরীরে শক্তি কত। গুড বাই। পুলিশ ম্যান। খালা রিকশা থামালি কেন? এই শালা ভোট! হিট!
বন্ধু মেজর আন্দোলনের বোম। দাঁড়াও, আমি দেখছি। তাড়াতাড়ি। শামীম, তুই চলে যা, নইলে ভালো হবে না বলছি। ওই শামীম, তোর লাশ ফেলে যাওয়ার শক্তি আমার আছে, কিন্তু তোর বড় ভাই নুন খাই, তাই তোকে ছেড়ে গেলাম। ওই চল। আর চলো। কোনো ভয় নেই, চলো বোন, বাড়িতে পৌঁছে দেই। এসো। চলো। কি রেখে ভাইয়া, কি হয়েছে? ভাইয়া, কয়েকজন গুন্ডা আমাকে তুলে নিয়ে যেতে এসেছিল। তুই আমাকে ফোন করিসনি কেন? আমি সঙ্গে সঙ্গে চলে যেতাম। আমার কিছুই হয়নি ভাইয়া। ভাইয়া, তুমি কিন্তু আখিকে কিছুদিন একা একা বাইরে যেতে দিও না, মাস্তানগুলো আবার আক্রমণ করতে পারে। না রবি, ওরা রাখির দিকে চোখ তুলে তাকাবে না। আমার ভাইয়ার কাছে ওদের নামে কমপ্লেন করলে ভাইয়া ওদেরকে পিটিয়ে হাড় গুঁড়ো দেবে। তোমার ভাইকে? ওসমান। আমার ভাইয়াকে সবাই দরদি ওসমান বলে চেনে। চমকে উঠলেন যে? চেনেন আমার ভাইয়াকে? শামীম, আমার বোনকে তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছো, তাই তোমাকে বলছি, তোমার ভাইয়ের সত্যিকারের রূপটা তুমি দেখো না শামীম। বাইরের থেকে ওনাকে যা মনে হয়, উনি মোটেই তেমন নন। আগে থেকে তোমাকে সতর্ক হওয়া উচিত, নয়তো তার কারণে তুমি হয়তো একদিন বিপদে পড়বে। বলছি তো, হ্যাঁ, মাল এখন সাপ্লাই দেওয়া যাবে না। হ্যাঁ, অসুবিধা আছে ভাইয়া। আর ছোট ভাই, ওই ওই তাড়াতাড়ি শরবত নিয়ে আয়, পায়েস নিয়ে আয়, নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা খেতে আসিনি, তুই কি করতে আইছ? তোমাকে একটা কথা বলতে। কি কথা? ভাইয়া, তোমার লোক মুন্না, এই মুন্না আন্দোলনের বোনকে উঠিয়ে নিতে গিয়েছিল কেন? চুপ চুপ, মুখে বড় কথা কর। বড় ভাইয়ের সামনে আমি চোখ তুলে কথা কই না, আর তুই বড় ভাই চাচ্ছ। তুই চুপ কর ভাইয়া। চুপ চুপ চুপ, থাম। ওই মুন্না কেডা কইছে মেজর বন্ধে তুই আনতে? ও তোর কেডা কইছে? তোর কেডা কইছে? ওই মেজরের বোনরে দেখা আমার ভালো লাগছিল। তোর মতন চরিত্রহীন লোক যদি আমার মতন জননেতার সঙ্গে আমি রাখি, তাইলে তো আমার রাজনীতি শেষ। জবাক ভোট ভোট। ভাইয়া, এইসব খারাপ লোক তোমার সাথে থাকলে তোমার চরিত্র নষ্ট করে ফেলবে। বিচ্ছু আর শামীম, তোদের মতন দুই শক্তিশালী ভাই থাকতে আমার চরিত্র কেউ নষ্ট করতে পারবো না। ভাইয়া, আমি তাহলে যাই? ঠিক আছে, যা। টাকা লাগলে টেলিফোন করিস। না, লাগবে না। আর ঠিক মতন পড়াশোনা করিস, খাবার টাবার ঠিক মতন খাইস। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা যা। চমৎকার, আপনি চমৎকার অভিনেতা যে। আপনি সিনেমা অভিনয় করলে বিলেন দীপজল আছে না, ও অভিনয় আপনার সামনে ফেল মারত যে। বড় ভাই, তুমি যেভাবে মুন্নারে ভাইরা শামীমরা ম্যানেজ করলা, সত্যি বড় ভাই, তোমার অ্যাক্টিং এর জবাব দেয় বড় ভাই। সেলাম সেলাম বড় ভাই। কিরে, খুব লেগেছে? না ভাই, হিট। তোদের ক্যাডারদের একটা সমস্যা, যে কোনো কাজ করার সময় চতুর্দিকে চোখ কান খোলা রেখে কাজ করতে হয়। আর ভুল হবে না ভাইজান। ওসমান ভাই, আবার কি? যারা আমাকে জমির জন্য টাকা দিছে, তারা এখন জমির জন্য আমাকে ছাপ দিচ্ছে যে।
টাকা দিয়ে যখন কোনো কাজ হবে না, তখন ভাত আর পানিতে মারতে হবে। এইবার বেগুন বাড়ির মানুষগো পানিতে মারতে হবে। কিভাবে যা? মুন্না, জি ভাইজান। বেগুন বাড়ির মহল্লায় সব কলের ভিতরে এমন ঔষধ দিয়ায় যাতে পানি খায় সবাই ডায়রিয়া হয়। যা। পেট ব্যথা করতেছে, আমার পেট ব্যথা করতেছে। ও মা গো, বাবা গো। হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবা আসেন, আমার ফুলের অবস্থা খুব খারাপ। কোথায়? বিপদের দিনে আপনি একমাত্র ভরসা ওসমান ভাই। কোনো চিন্তা করেন না ভাই, আমি তো আছি। যতদিন বাইচা আছি এই বেগুন বাড়ির কাউকে মরতে দিব না। সই দিয়া পানি, ঔষধ, খাবার সবাই নিয়ে যান। আসেন ভাই, একজন একজন করে আসেন। এই ভাই এদিকে আসুন, এদের অবস্থা খুব খারাপ, ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, সুন্দর এসো। নিয়ে যাও মেডিকেল। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। যাও যাও। কি নাম তোমার? আমার নাম সুরজ বাঙালি। এখানে একটা সই করো। ভাই এই কাগজে কি লেখা? আরে তোমরা যে ঔষধ, পানি, স্যালাইন, টাকা নিচ্ছে এগুলি লেখা আছে, সই করো। নেক্সট যাও। পরিষ্কার পানি কোথায় পেলে? তোর ওসমানের কাছ থেকে টিপসই দিয়ে আনছি। টিপ শুরু এনেছিস মানে? প্রত্যেকের নামে স্ট্যাম্প রেডি করে রাখতে গেলে টিপসই নিয়ে ঔষধ, পানি, টাকা, ওর চালান সহ অবস্থা দিতে। ভাই শুনেন, ওকে সোজা কলেরা হাসপাতালে নিয়ে যাবেন। চল সুন্দরী এসো।